গুনাহগার আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ, জীবনটা ভরে শুধু গুনাহ গুনাহ গুনাহ, এলাকার সবাই জানে এর মতো একটা চরিত্রহীনা নারী এলাকায় নাই। এত বড় গুনাহগার বান্দি, এমন কোন গুনাহ নাই করে নাই। রাস্তাঘাটে ওপেন খোলামেলা চলে, মানুষের চরিত্রের উপরে হামলা করে এমন এক জাহান্নামী নারী রাস্তা দিয়ে যায়। হঠাৎ তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর কান্না করে পানির পিপাসায়। জাহান্নামী বখাটে নারীটার অন্তরে মায়া লাগছে, আমি একটু কুকুরটারে পানি পান করানোর ব্যবস্থা করি। কোথায় পাবো পানি? আল্লাহর বান্দি গুনাহগার দৌড়াচ্ছে, ঘুরতে ঘুরতে একটা পানির কূপ পেয়ে গেল। পানির কূপ কাছে গিয়া দেখে পানি অনেক নিচে, উঠানোর কোনো পাত্র নাই। পায়ে ছিল চামড়ার মুজা, মুজাটা খুলিয়া মুজার মধ্যে পানি উঠাবেন, কিন্তু পানি আরো নিচে। মাথায় ছিল ওড়না লাগানো, ওড়না অনেক বড়। আরে একটা জাহান্নামী নারী ওড়না লাগায় চলে, আর আমরা মুসলমানের। আমার মা আমার বোনের ওড়না নাই, যারা কোন রকম পরে ফ্যাশন হিসাবে মাফলা বানায়া পরে, ঠিক নি? আল্লাহ হেদায়াত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া কেন? যে নামাজ পড়ে না সে মুমিন, অন্তরে আগ্রহ আছে। যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান আছে না নাই? একজনে দাড়ি রাখে না, আর একজনে দাড়ি পছন্দ করে না। যে রাখে না সে মুমিন, গালি দেওয়া যাবে না। যে বিরোধিতা করে, পছন্দ করে না, সে বেঈমান, তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে পর্দা করে না, আর একজনে পর্দার বিধান পছন্দ করে না, কিন্তু মনে আশা আছে করবে, মুমিন, গালি দেওয়া যাবে না। যে বিরোধিতা করে, পছন্দ করে না, সে বেঈমান। ইসলামী রাজনীতি আপনি করেন না, কোনো গালি দেওয়া যাবে না। আপনাকে আমি আগে সালাম দিব, বিরোধিতা করলে ছাড় দেওয়া যাবে না। সহজ কথা। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আপনাকে সালাম আমি আগে দিব। আপনি নামাজ পড়েন না, আমি আগে সালাম দিব, কিন্তু বিরোধিতা করলে কোনো সুযোগ নেই ছাড় দেওয়ার। বুঝাইতে পারলাম ব্যবধানটা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সামান্য আয়াতের 2 মিনিট একটু ব্যাখ্যা করি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রথমে আল্লাহ বলেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই। এইবার আল্লাহ কানা হ্যাঁ করেছি। কি জন্য? আল্লাহ আমাদের বানাইছেন কি জন্য? ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। তা আল্লাহ তো এটা ডাইরেক্ট বলতেই পারতেন, মানুষ আমি তোমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ডাইরেক্ট না বলে ঘুরাইয়া বললেন কেন? মানুষ ও জিন আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ ঘুরাইয়া কেন বলেছেন? ফি'লুল হাকিম লা ইয়াখনু আনিল হিকমাহ। আমার আল্লাহ বুঝাইতে চাইলেন, হে মানুষ, তোমার জেহেনকে পুরা খালি করো। দুনিয়ায় তোমাকে পাঠানোর একটাই মাত্র কারণ, তোমার একটাই কাজ, আর কোনো কাজ নাই। এজন্য আগেই বললাম তোমাকে বানাই নাই। বলা মাত্রই তোমার কান সজাগ হয়ে গেছে। কি কয়? বানাইয়া বলে বানাই নাই। তার মানে আল্লাহ বুঝায় তোর জীবনে মরণ পর্যন্ত কাজ হবে একটা, ভিন্ন কোনো কাজ নাই। ও কাজের নাম হলো ইবাদত। কাজের নাম কি? আবার এখানে ওলামায়ে কেরাম কি বলছেন? ইবাদতের ব্যাখ্যায় বলছেন লিয়াবুদুনা লিয়ারিফুন।
আরাফা ইয়ারিফু থেকে মারিফাত। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি একমাত্র মারিফত অর্জন করানোর জন্য। কি জন্য বলেন? মারিফত। মারিফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? জোরে বলেন, আল্লাহর পরিচয়। তাহলে মারিফত। এখন যারা আমাদের সমাজে যদি কেউ বলে মারিফত বলতে কিছু নাই, আর আমি দলিল দিয়া গেলাম আল্লাহ মানুষ বানাইছেন মারিফত অর্জন করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। প্রশ্ন যদি করা হয় তো আল্লাহ ডাইরেক্ট বললেই তো হইতো। ইয়াবুদুনের ব্যাখ্যায় গিয়া কেন বলা হলো? ডাইরেক্ট যদি বলতেন আমি মারিফতের জন্য বানাইছি, ঘুরাইয়া বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন মারিফত অর্জনটা ইবাদত ছাড়া হবে না। শরীয়তরা মুকদ্দম দারআতনু মারিফত আজ শরীয়ত নিসতে বেরু শরীয়ত হো তরিকত হো তমামি হकीकत में মুহাম্মদ কি গোলামি। মারিফত অর্জন করা শরীয়তের আমল ছাড়া ইবাদত ছাড়া হবে না। দেখেন আল্লাহ কত কুদরতের ইলমওয়ালা। যদি ডাইরেক্ট বলতেন তাহলে ইবাদত লাগে না। বর্তমান সমাজে বহু মারিফতের সম্রাট আছে, ইবাদত নাই। আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, অলিকুল শিরোমণি মুজাদ্দিদে জামান আছে না নাই? ইবাদত ছাড়া কোনোদিন মারিফত অর্জন হবে? গাভীর দুধের মধ্যে মাখন আছে না নাই? আছে। আচ্ছা আপনি 20 কেজি দুধ একটা পাত্রে রাখলেন আর বললেন এই দুধের ভেতরে মাখন আছে, ঘি আছে, ছানা আছে। একজনের কথা আমি ভিতরে খুঁজি, তো হাত দিয়া খুঁজতেছে, খুব খুঁজতে খুঁজতে ঘাম ছুটায় ফেলছে। 24 ঘন্টাও যদি খুঁজে এক চিমটি মাখন পাবে, ঘি পাবে, তার মানে দুধের মধ্যে মাখন আছে কথা মিথ্যা। সত্য? কত পার্সেন্ট সত্য? 100% সত্য। দুধের মধ্যে মাখন আছে, তবে দেখা যায় ওভার 100 না, কোটি 100 সত্য শরীয়তের মধ্যে মারিফত আছে, দেখা যায় না। আচ্ছা বের করবা কেমনে? মেহনত করো। কি করো? দুধের মধ্যে মেহনত করো। মেহনতের নাম মুজাহাদা। মেহনতের নাম কি? শরীয়তের ইবাদতের মধ্যে মুজাহাদা করো। দুধের মধ্যে তুমি মেহনত চালাও। মেহনত করতে 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 এক পর্যায়ে দেখবা দুধের মধ্য থেকে মাখন ভেসে উঠেছে। শরীয়তের ইবাদতের মধ্যে মেহনত চালাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুজাহাদা করলেই দেখবা চেষ্টা করতে 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 এক সময় মারিফতের দরজা খুলে যাবে। নাকের মধ্যে দেখবা মালিকের কুদরতের ঘেরান নাকে পাওয়া যায়। তেরা আয়না আলমে রঙ্গ বুহে, তেরা আয়না আলমে রঙ্গ বুহে, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহকে দেখতে যদি চাও বাবা, তোমার অন্তর চোখ ঠিক করো। তুমি আয়নার দিয়ে তাকাও, বিল্ডিং এর দিয়ে তাকায় দেখো ইঞ্জিনিয়ার কত সুন্দর। আমার মাওলার বানানো আসমানের দিয়ে তাকায় দেখো বানানেওয়ালা আল্লাহ কত সুন্দর। তেরা আয়না আলমে রঙ্গ বুহে, जिधर देखता हो उधर तू ही तू है। মারিফত পাওয়ার জন্য ইবাদত লাগবে। আল্লাহ ইবাদতের জন্য বানাইলেন। মোটামুটি ব্যাখ্যা শেষ। এবার 3টা কথা বলে আমি বিদায় নিব। 1 নাম্বার কথা ইবাদত কি, 2 নাম্বার কথা হলো ইবাদত কেন, 3 নাম্বার কথা হলো ইবাদত কিভাবে। ইবাদত 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 শুনি অনেকে বলে মসজিদে ঢুকো, তাসবিহ লাগাও, পাগড়ি লাগাও, তেলাওয়াত করো, জিকির করো, চিল্লা লাগাও, এর নাম ইবাদত। এর বাইরে ইবাদত নেই। ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, ভালো করে বোঝার চেষ্টা করি। ইবাদত কি? এক কথায় জবাব, আল্লাহর হুকুম জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনের প্রতিটি সেক্টরে বাস্তবায়ন করার নাম ইবাদত। এবার আমাকে বলেন, আল্লাহর হুকুম নাই এমন জীবনে কি কাজ আছে? বাথরুমে বুঝি আল্লাহর হুকুম নাই? খানার মধ্যে নাই? নাই মানে আদমকে বললেন স্বাধীন,
জান্নাতে বিচরণ করো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাহ ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদমকে বললেন তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বিচরণ করো, ঘুরো মনের আনন্দে, এবং মনে যখন যা চায় মনের মতো খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে একটা গাছ আছে ওর কিনারায় পর্যন্ত যাইবা না। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ নিষেধ করলেন কেন? গাছটার মধ্যে বড় কাটা, কয় না। গাছ বড় পিওর ফ্রেশ, কয়তে ফলটা খাইলে বুঝি মরবে, কয় না, ফলটাও ভালো ফল, খাইলে শরীর তাজা হবে। তো আল্লাহ নিষেধ করলেন কেন? কয় খাইতে নিষেধ করিয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা বিধান চালু করে দিলেন। আল্লাহ বুঝাই দিলেন প্রত্যেকটা কাজে দৌড় দিবা, কিন্তু সীমানা নির্ধারণ করে দৌড় দাও। মনে চাইলে পাও আছে হেঁটে যাইবা, যাওয়া যাবে না। মনে চাইলে জবান আছে কথা বলবা, উল্টা পাল্টা বলা যাবে না। আমি সীমাবদ্ধতার মধ্যে দিয়া দিলাম, কারণ স্বাধীনতার জিন্দেগির কোনো মূল্য নাই। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদরাগর বুনাবাশত হি জামাস। খারাপ লাগতেছে আপনাদের? স্বাধীন জিন্দেগির কোনো দাম? আপনাদের মুরাদনগর বাজারে কুকুর আছে না নাই? এই কুকুরগুলোর মোটেও দাম নাই। মালিকের শিকলে বাঁধা কুকুরের অনেক দাম। যদি একটা উল্টাপাল্টা ব্যবহার করো মামলা হয়ে যাবে। আকাশে কত পাখি উড়ে, কোনো মূল্য নাই। খাঁচার মধ্যে যেই পাখি আটকানো আছে সেই পাখির মূল্য অনেক বেশি। জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো মূল্য নাই। খাঁচার মধ্যে চিড়িয়াখানায় বাঘ আছে, ভল্লুক আছে, মূল্য দেখতে গেলে টাকা লাগবে, টিকিট লাগবে, ঠিক নি? এরে আল্লাহর বান্দা, সমুদ্রের ভেতরে কোটি কোটি ধরনের মাছ, ওই মাছগুলোর মূল্য নাই। মালিকের জালে আটকানো পরে মুরাদনগরের বাজারে এসে যেই মাছগুলো নামলো, এই মাছগুলোর দাম কম না বেশি? স্বাধীন জীবনের কোনো দাম নাই। যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া রহমতের নবীর আদর্শ মেনে চলবে, ওই মানুষটা দুনিয়ায় বাদশা, আখেরাতেও বাদশা। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ইবাদত কি বুঝলেননি? কি আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম। এবার আসেন ইবাদত কেন করব? কারণ আছে না নাই? ইবাদত কেন করব? নামাজ কেন করব? রোজা কেন রাখবো? জিকির কেন করব? তেলাওয়াত কেন করব? ভালো ব্যবহার কেন করব? সব ইবাদতের কারণ, একমাত্র কারণ হলো রেজায়ে মাওলা, আমার আল্লাহকে রাজি করে চলা। বান্দা তুমি আল্লাহর সাথে বিনিময় হবে মুলাকাত, আর পুরস্কার পাইবা শান্তির ঠিকানা জান্নাত। ইবাদত কেন করব? রবের মুলাকাতের জন্য। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের সাথে মুলাকাত যদি করতে চাও, আল্লাহ বলেন বেশি বেশি নেক আমল করো, তবে খবরদার রবের ইবাদতের মধ্যে শিরিকের গন্ধ যেন না থাকে। কারণ যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য। জীবনে কত সেজদা দিছি, একটা সেজদাও যদি অন্তর বলে কবুল হয় নাই। হাজারো সেজদার মধ্যে একটা সেজদায় যদি আল্লাহ খুশি হয়ে যায়, আমার জান্নাত অজীব হয়ে যাবে। আসলে আমরা যা করি এর মূল হিসাব হলো আল্লাহকে খুশি করা। আল্লাহ ছোটখাটো একটা কাজে যদি খুশি হয়ে যায়, জান্নাত রেডি। গুনাহগার আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ?
জীবনটা ভরে শুধু গুনাহ গুনাহ গুনাহ, এলাকার সবাই জানে এর মতো একটা চরিত্রহীনা নারী এলাকায় নাই। এত বড় গুনাহগার বান্দি এমন কোনো গুনাহ নাই করে নাই। রাস্তাঘাটে ওপেন খোলামেলা চলে, মানুষের চরিত্রের উপরে হামলা করে এমন এক জাহান্নামী নারী রাস্তা দিয়ে যায়, হঠাৎ তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর কান্না করে পানির পিপাসায়। জাহান্নামী বখাটে নারীটার অন্তরে মায়া লাগছে, আমি একটু কুকুরটারে পানি পান করানোর ব্যবস্থা করি। কোথায় পাবো পানি? আল্লাহর বান্দি গুনাহগার দৌড়াচ্ছে, ঘুরতে ঘুরতে একটা পানির কূপ পেয়ে গেল। পানির কূপ কাছে গিয়া দেখে পানি অনেক নিচে, উঠানোর কোনো পাত্র নাই। পায়ে ছিল চামড়ার মুজা, মুজাটা খুলিয়া মুজার মধ্যে পানি উঠাবেন, কিন্তু পানি আরো নিচে। মাথায় ছিল ওড়না লাগানো, ওড়না অনেক বড়। আরে একটা জাহান্নামী নারী ওড়না লাগায় চলে, আর আমাকে মুসলমানের, আমার মা আমার বোনের ওড়না নাই, যারা কোন রকম পরে ফ্যাশন হিসাবে মাফলা বানায়া পরে। ঠিক নি? আল্লাহ হেদায়াত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। এরে আমার মুরাদনগর এলাকার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়ার বাহাদুরি করবা? চোখের সামনে কত বাহাদুর চলে গেল, তুমি কোন দিন চলে যাইবা কোনো জানা নাই। আজ এখানে বসে আছো, কালকে হসপিটালের রোগী। গ্যারান্টি আছে? ওই তোমরা দেখছো না সারা রাত যারা মোবাইলে আকাম করে রাত কাটাও, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত ঘরে ঘরে রুমে রুমে মোবাইলে জেনা চলে। মা মোবাইল চালায়, বাবা মোবাইল চালায়, ছেলে চালায়, মেয়ে চালায়, সারা রাত ঘরে ঘরে গুনাহ, এত পরিমাণ গুনাহ মনে হয় যেন ঘুমের থেকে উঠা গজবে চেহারা বানর হবে, শুকর হবে। হয় না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার কারণে হয় না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীরে চিনতে পারলা না রে বাবা? যেই নবীর কারণে এত সম্মান, যেই রসুলের মোহাব্বত আর উম্মত হওয়ার কারণে চেহারা গুনাহ করলো পাল্টায়া দেয় না, ওই নবীরে যদি চিন্তা রে বাবা, এত বয়ান করে টুপি মাথায় উঠানো লাগতো না। অথচ এখানে যারা আমরা হাজির সবাই কিন্তু মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আসছি সিস্টেমও এক, কাফনের সংখ্যাও বিদায় বেলা হবে, আমাকেও 3 কাফন, আপনাদের 4টা। হ্যাঁ, সবার বেলায় আমি হাফিজুর রহমানের সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। মুরাদনগরের গরিব যদি মরে যায়, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। শুধুমাত্র সম্মানের কারণে আমার কাপড় হবে, কালার হবে আলাদা, কালারও এক, তবে উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। তাহলে এত বাহাদুরি কেন? কাফনে যেদিন ঢুকবি
কবরে যাওয়ার আগে বাহাদুরি শেষ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে শিক্ষিত, অশিক্ষিত, কাফনে ঢুকার পরে সব এক হয়ে গেল। গোলামের লাশ কোনটা, মালিকের লাশ কোনটা, আলেমের লাশ কোনটা, বেনামাজির লাশ কোনটা, ভেদাভেদ করা যাবে না রে বাবা। মরার আগেই সব শেষ হয়ে গেল। এই দুনিয়ার বাহাদুরি করে কি লাভ? ওরে দুনিয়াতে টুপির বয়ান করি, পড়তে মনে চায় না। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক, অথচ আমি টুপি খুলতে চাই না। তুমি মুসলমান কেমন যে টুপি দিতে চাও না? আমি মুসলমান দাড়ি কাটতে চাই না, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চাও না? আমি মুসলমান নামাজ ছাড়তে চাই না, একটু চিন্তা করো তুমি কেমন মুসলমান যে নামাজ পড়তে চাও না? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান মসজিদে ঢুকতে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? আরে বান্দা, বুঝা গেল এবাদত যাই করো না কেন, আমার মাওলার মারিফত এখনো পর্যন্ত অর্জন হয় নাই। আমার মাওলারে না চিনলে কোনোদিন এবাদতে মজা আসে না। কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে।